এখন অ্যাকচুয়ালি আমরা সিনক্রোনাস জেনারেটর রিলেটেড একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, খুবই ইজি এক্সাম্পল। তো প্রশ্নে বলা হচ্ছে একটা 4 পোলের এবং 3 ফেজ 50 হার্জ সিনক্রোনাস মেশিন সম্পর্কে কিছু ডেটা আমাদেরকে দেওয়া আছে। তো এতটুকুর মধ্যে কিন্তু আমরা অলরেডি 4টা ডেটা পেয়ে গেছি, যে একটা সিনক্রোনাস মেশিন, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, 3 ফেজ মেশিন এবং পোল হচ্ছে 4টা। এবং তারপরে সেই মেশিনের ফ্লাক্স বলা হচ্ছে 0.05 ওয়েবার, এবং আর্মেচার ওয়াইন্ডিং এ পার ফেজে টার্ন আছে 200টা, এবং এর ওয়াইন্ডিং ফ্যাক্টর হচ্ছে 0.94। এই হচ্ছে আমার গিভেন ডাটা। প্রথমে বলা হচ্ছে স্পিড ইন আরপিএম, সিনক্রোনাস জেনারেটরের আরপিএম এ স্পিডটা বের করতে বলছে, এবং পরে রেডিয়ান পার সেকেন্ডে বের করতে বলছে। তো আমরা সিনক্রোনাস মেশিন যদি বলা থাকে, আমরা ডিরেক্ট বোঝার উপায় নেই এটা কি মোটর নাকি জেনারেটর, স্পেসিফিক্যালি না বললে বোঝার উপায় নেই। তো এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই এটা মোটর নাকি জেনারেটর। তো আমরা মোটর হোক বা জেনারেটর হোক, যাই হোক, স্পিড বের করার সিনক্রোনাস মেশিনের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে NS ইজ ইকুয়াল টু 120F/P। এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সিটা হার্জে বসাই আর পোলের সংখ্যাটা বসাই, স্পিডটা আরপিএম এ বের হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তো এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করলাম, 120F/P। তো দেখো, এখানে এই যে ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া আছে যে 50 হার্টস, আর পোল দেওয়া ছিল আমার 4টা। তো দুইটা ডেটাই আমার কাছে আছে, আমি এখানে বসাই দিলাম। এফ এর মান 50, পোলের মান 4, তাহলে আমি পেয়ে গেলাম এত আরপিএম। তাহলে এটা আমার একটা অ্যান্সার। এরপরে আমাকে বলা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডেও স্পিডকে বের করতে। তাহলে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে নেওয়ার ফর্মুলা কি? 2π/60 দিয়ে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ 2πn/60 করলে আমি যে স্পিডটা পাবো সেটা রেডিয়ান পার সেকেন্ডে বের হবে। এখানে এনটা আরপিএম এ দিতে হবে। তো এই ফর্মুলা আমরা জানি। এখানে আমরা বসাই দিচ্ছি 2π এর মান। এন কত? একটু আগে যেটা পাইলাম 1500, আর 60 তো ফর্মুলা থেকে আসলো। তারপর আমি পেয়ে গেলাম এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার একের। এ নাম্বার শেষ। বিতে বলা হচ্ছে 3 ফেজ ভোল্টেজেস অ্যাজ এ ফাংশন অফ টাইম। 3 ফেজে কতটুকু ভোল্টেজ জেনারেট হবে সেটা টাইমের টাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। এবং সি নাম্বারে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার ফেজ ভোল্টেজ অফ দ্য জেনারেটর। তো আমরা যদি টাইম দিয়ে ভোল্টেজকে রিপ্রেজেন্ট করি, আমরা কি ফর্মুলা জানি? আমরা জানি ভি সমান ভিএম সাইন ওমেগা টি, তাই না? একটা ফেজে যদি ভি সমান ভিএম সাইন ওমেগা টি হয়, আমরা পাওয়ার সিস্টেম বা এই জাতীয় কোর্সে বা সার্কিটেও আমরা যখন 3 ফেজ সিস্টেম থাকে, এক ফেজে যদি ভিএম সাইন ওমেগা টি হয়, আরেক ফেজে কি হবে? 120 ডিগ্রি পরে থাকবে ভোল্টেজটা, তাই না? তখন আমরা কি বলি? ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। তাহলে আরেকটা যে 3 নাম্বার ফেজ, সেটাতে কি হবে? ভিএম সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি। এটা আমার হবে আমার ভোল্টেজের ইকুয়েশন। কারণ ভোল্টেজের ইকুয়েশন বের করার জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ভিএম আর একটা হচ্ছে ওমেগা। টি তো ভেরিয়েবল। তাহলে ভিএম হচ্ছে ওই ফেজের ম্যাক্সিমাম ভোল্টেজ বা পিক ভোল্টেজ, আর ওমেগা হচ্ছে কি? তার স্পিড রেডিয়ান পার সেকেন্ডে। এটা কিন্তু একটু আগে বের হয়ে গেছে ওমেগাটা, কিন্তু ভিএমটা আমি এখনো জানি না। ঠিক আছে, তা আমি যদি ভিএমটা বের করতে পারি তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। অর্থাৎ পিক ভোল্টেজ। সিনক্রোনাস মেশিনে পিক ভোল্টেজ বের করার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো আমি আগে আরএমএস এর ফর্মুলাটা দেখাচ্ছি। আরএমএস থেকে পরে পিক আসে। আরএমএস ভোল্টেজ পার ফেজ, এটার ফর্মুলা হচ্ছে 4.44 ফাই এফ টি কেপি কেডি। ফাই হচ্ছে আহ, ওই মেশিনের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের মান ওয়েবারে এখানে বসাতে হবে। এফ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত হার্জ, টি হচ্ছে টার্ন পার ফেজ, প্রতি ফেজে কয়টা প্যাচ আছে কন্ডাক্টরে,
কেপি হচ্ছে পিস ফ্যাক্টর, কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ঠিক আছে, এর মধ্যে কোনো একটা ফ্যাক্টর যদি দেওয়া না থাকে কেপি বা কেডি, তাহলে তাদেরকে 1 ধরে নিতে হবে। ঠিক আছে, আর দেওয়া থাকলে তো থাকলোই। এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরের আরেক নামই হচ্ছে ওয়াইন্ডিং ফ্যাক্টর। ঠিক আছে, 0.94, এইটা হচ্ছে এই ম্যাথে দেওয়া আছে আর কি। তাহলে কেপিটা দেওয়া নাই, নাই মানে আমি কেপিটা 1 ধরে নিব। তাহলে দুইটা ফ্যাক্টর আমি পেয়ে গেলাম। অন্যান্য ডাটা দেখি, ফাই দেওয়া আছে কিনা। দেখো ফাই এর মান আমরা যদি খেয়াল করি, এখানে ফাই এর মান কত বলা হচ্ছে, 0.05 ওয়েবার। ফাই দেওয়া আছে। এফ কত, এফ 50 হার্টজ, এফও দেওয়া আছে, তাই না? তারপর টার্ন পার ফেজ এই যে 200, এটাও দেওয়া আছে। কেপি দেওয়া নাই, তার মানে ওর মান আমরা ধরে নিব 1। কেডি 0.94। এগুলো যদি আমরা এখানে এই ফর্মুলাতে পুট করি, আমরা আরএমএস ভোল্টেজ পেয়ে যাব। এখন আরএমএস থেকে পিক বের করার নিয়ম কি? আমরা জানি এসি সিস্টেমের ক্ষেত্রে এই ফর্মুলা আমরা আগেও বেশ ব্যবহার করছি, যে ইআরএমএস সমান ইএম বাই √2। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস এর জন্য √2 দিয়ে ভাগ করতাম। তাহলে ম্যাক্সিমাম যদি আমি বের করতে চাই, আরএমএসটা আমি এখন জানি, এই ফর্মুলায় বসে দেওয়ার পর আমি তো আরএমএস পেয়ে গেলাম। এখন আমি যদি ম্যাক্সিমামটা বের করতে চাই, আমি কি বলতে পারি? ইএম সমান √2 ইআরএমএস, তাই না? অর্থাৎ আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তো দেখো, অর্থাৎ আরএমএস যা তার সাথে √2 গুণ করলে ম্যাক্সিমাম পাওয়া যাবে, এটাই তো ফর্মুলা। এখানেও দেখো এই কাজটাই করা হয়েছে। তুমি যদি এই ফর্মুলা থেকে এইটাতে খেয়াল করো, পার্থক্য কি? শুধু √2 পার্থক্য, একটা √2 গুণ আসছে। ঠিক আছে, তাহলে এসি সিস্টেমে আমরা তো জানি আরএমএস থেকে পিকে যেতে হলে √2 দিয়ে গুণ করতে হবে। তো ওরা সরাসরি পিকটা বের করছে আর কি। তুমি চাইলে আরএমএস বের করে √2 দিয়ে গুণ করেও পিক বের করতে পারো। বাকি সব জিনিস একই, ফাই, এফটি, কেপি, কেডি, এগুলো সব বসায় দেওয়ার পরে আমি পিক ভোল্টেজ পেয়ে যাচ্ছি এত ভোল্ট। তো আমার কিন্তু অ্যান্সার হয় নাই, আমার তো এটাকে নিয়ে এখানে বসাইতে হবে, তারপর আমি অ্যান্সার পাবো, কারণ আমাকে ভোল্টেজের মান চাইছে টাইমের ফাংশনে কত হবে। ঠিক আছে, এটা আমাকে পুট করতে হবে। তাহলে এটা যদি আমি এখন করতে চাই, আমি এখন ফর্মুলাটা লিখতেছি। এ ফেজের ভোল্টেজের ফর্মুলা আমার কি হবে? ভিএম সাইন ওমেগা টি, তাই না? অর্থাৎ এই ফর্মুলাটা, এই যে ফর্মুলা, সেইটাতে আমার জাস্ট ভ্যালুটা বসাই দিতে হবে। তো দেখো আমি ভিএম এর মান বসাই দিচ্ছি 2951.18, এই যে বসাই দিলাম 2951.18। সাইনটা সাইনের মতো বসে গেল। ওমেগা, ওমেগার মান কোথায়? আমি অনেক আগে বের করছি, 157.08। তাহলে এটাও বসাই দিলাম, এই যে 157.08। ঠিক আছে, তারপরে টিটা বসে গেল। তাহলে দেখো এখান থেকে আমি ক্যালকুলেট করে কি পেয়ে গেলাম? এ ফেজের ভোল্টেজটা পেয়ে গেলাম। তাহলে বি ফেজে কি হবে? এ তে যা আছে তাই, সাথে -120। সি ফেজে কি হবে? -240। কারণ আমরা ইন জেনারেলি পজিটিভ ফেজ সিকোয়েন্স ধরে নিই, আর পজিটিভ ফেজ সিকোয়েন্সে প্রথমে এ ফেজে হাইয়েস্ট ভোল্টেজ আছে, তারপরে বি তে, তারপরে সি তে। ঠিক আছে, তাহলে আমার বি নাম্বারের আনসার শেষ। আমরা কি পেলাম? 3 ফেজ ভোল্টেজ আমরা পেয়ে গেলাম টাইমের ফাংশন আকারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? রুট মিন স্কোয়ার অফ ফেজ ভোল্টেজ। এটা দেখো আমি অলরেডি, আমি যে করলাম এখানে আমি আগেই সি করে ফেলছি আর কি। তো ওরা পরে সি করছে, ওরা কি করছে, এই যে পিক ভ্যালু তাকে √3 দিয়ে ভাগ দিছে। তো পিক ছিল এত, এটাকে পরে √2 দিয়ে ভাগ দিছে। √3 না, সরি, √2। আমি তো এটা শুরুতেই করে ফেলছিলাম, এখান থেকে ডিরেক্ট করে যে ভ্যালুটা আসতো সেটাই অ্যাকচুয়ালি তোমার সি এর অ্যান্সার হয়ে যেত আর কি। তুমি চাইলে আগে পিক দিয়ে পরে আরএমএস করতে পারো, অথবা আরএমএস করে পরে পিক করতে পারো। ঠিক আছে, তো এটা বুঝতে পারছো কিনা? এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এরপরে আমরা আরেকটা প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমের প্রশ্নটা একটু দেখে নেই, এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটা 1 MVA 3 ফেজ স্টার কানেক্টেড 3.6 kV 12 পোল 50 হার্জ জেনারেটর আছে। দেখো অনেকগুলা ডেটা। এটা হচ্ছে কি তার রেটেড পাওয়ার দেওয়া আছে, রেটেড MVA। তার ফেজ বলা আছে 3 ফেজ, তার কানেকশন টাইপ বলা আছে স্টার,
তার লাইন ভোল্টেজ বলা আছে, পোল সংখ্যা বলা আছে, ফ্রিকোয়েন্সি বলা আছে। ঠিক আছে। আচ্ছা, রেটেড ভ্যালু আর কি, এগুলা এগুলা কিন্তু তার ওয়ার্কিং ভ্যালু না। যদি প্রশ্নে কোথাও ওয়ার্কিং ভ্যালু বলা না থাকে তাহলে এগুলাকে আমরা ওয়ার্কিং ভ্যালু ধরে নিব। ঠিক আছে। আর যদি প্রশ্নে কোথাও ওয়ার্কিং বলা থাকে, ভ্যালুগুলা বলা থাকে, তখন এগুলো সব বাদ। এগুলো আমরা শুধু রেটেড ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারবো, এগুলা ম্যাথের কোথাও ভ্যালু হিসেবে ইউজ করতে পারবো না। তো আমরা দেখি ম্যাথে কোথাও বলা আছে কিনা যে লাইন ভোল্টেজ এর চেয়ে ভিন্ন, তখন আমরা ধরে নিব ভোল্টেজটা ভিন্ন। ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি 50 হার্জ অ্যাপ্লাই করা হয় নাই, বলা আছে কিনা। যদি না থাকে তাহলে এইটাই হচ্ছে ম্যাথের এই জেনারেটরের সকল ওয়ার্কিং ভ্যালু আর কি। তো এখানে বলা আছে আর্মেচারের রেজিস্ট্যান্স এত ওহম পার ফেজ, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এত ওহম পার ফেজ, ফুল লোড জেনারেটেড ভোল্টেজ আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এতটুকু হচ্ছে আমার গিভেন ডাটা, শুরু থেকে এই এতটুকু পর্যন্ত আমার গিভেন ডাটা। দেখো গিভেন ডাটায় কোথাও কিন্তু এই ডাটাগুলো অল্টারনেট আর কিছু বলা হয় নাই, তার মানে এগুলাই হচ্ছে ওয়ার্কিং ভ্যালু। তাহলে আমি এখন কনফার্ম হয়ে গেলাম, আমি এখন যে জেনারেটরটা নিয়ে কাজ করব সেই জেনারেটরের এস বা অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 1 MVA। এটা হচ্ছে একটা 3 ফেজ মেশিন, কানেকশন টাইপ হচ্ছে স্টার, লাইন ভোল্টেজ হচ্ছে 3.6 kV, পোল আছে 12টা, ফ্রিকোয়েন্সি হচ্ছে এত হার্টজ, এবং আর্মেচারের রেজিস্ট্যান্স এত, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এত। এখন বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ফুল লোড জেনারেটেড ভোল্টেজ পার ফেজ এট এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। আসলে তিনটার হিসাব কিতাব একই রকমই হবে, আমরা যে কোনো একটা সলভ করলে বাকিটা আমরা এমনিই পারবো। তো এই ম্যাথ সলভ করার জন্য আমাদেরকে সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা সম্বন্ধে জানতে হবে। তো আমরা একটু সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি। সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন, তার দুইটা সার্কিট থাকে, একটা রোটর সাইড, একটা স্টেটর সাইড। রোটর সাইডে আমরা কি করি, ডিসি ভোল্টেজ সাপ্লাই করি রোটরকে এক্সাইট করার জন্য। তো এর মধ্যে একটা ডিসি কারেন্ট বা ফিল্ড কারেন্ট ফ্লো হয়, রোটর ফিল্ডের একটা রেজিস্ট্যান্স থাকে। তারপর রোটরের ফিল্ড কয়েল এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটরের কয়েলকে কাট করে। কাট করলে স্টেটরের কয়েলে একটা ভোল্টেজ জেনারেট হয়। সেই জেনারেটেড ভোল্টেজটা যখন স্টেটরের কয়েল দিয়ে ফ্লো করে, তখন তার স্টেটরের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স কে পার করে তার টার্মিনালে যেতে হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে তার টার্মিনাল। টার্মিনালে আমরা কি করতে পারি, আমরা চাইলে লোড কানেক্ট করতে পারি। তো তার আর্মেচারের একটা রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ স্টেটর রেজিস্ট্যান্স, তার সিনক্রোনাস একটা রিঅ্যাকট্যান্স থাকে। আর আমরা যদি কোনো লোড কানেক্ট করি, সেই লোডের একটা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স থাকে। এবং লোড কানেক্ট করলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যায়, সেটাকে আমরা বলি আর্মেচার কারেন্ট। ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। পার ফেজ মানে কি, সিনক্রোনাস জেনারেটর যেহেতু 3 ফেজ মেশিন, এই 3 ফেজ মেশিনে তার ইকুইভ্যালেন্ট সার্কিটে এই জিনিসটা 3 বার রিপিট থাকবে, তাই না? এটা এখানে একবার থাকবে, তারপর এখানে একবার থাকবে। এটা হচ্ছে তার 3 ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। তো 3 ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে যেহেতু সবকিছু একই রকম, জাস্ট ফেজের অ্যাঙ্গেল গুলা 120 ডিগ্রি পরপর থাকে, এটাকে বলে ওভারঅল ইকুইভ্যালেন্ট সার্কিট। আর যখন আমরা শুধু একটা দিয়ে স্টেটর সাইডকে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। পার ফেজটা দিয়ে করলে মোটামুটি ম্যাথটা ইজি হয় আর কি। তো আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী আমরা দেখি আমাদের গিভেন ডাটা সবকিছু আছে কিনা। তো দেখো এই ইকুইভ্যালেন্ট সার্কিটে সিনক্রোনাস জেনারেটরের টার্মিনালে যে ভোল্টেজটা পাওয়া যায় পার ফেজে, সেটাকে বলা হয় তার টার্মিনাল ভোল্টেজ। তো দেখো এখানে যেহেতু ভোল্টেজ জেনারেট হয়েছে, এখানে ভোল্টেজটা বেশি হবে, সেটা এদিকে এসে টার্মিনালে আস্তে আস্তে ড্রপ হয়ে যাবে মোস্ট অফ দ্য কেসে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আর্মেচারের ভোল্টেজটা হবে টার্মিনালের ভোল্টেজ প্লাস আর্মেচারের কারেন্ট ইন্টু আর এ প্লাস জে অফ এক্সএস। এটা আমরা কি করলাম, সিম্পল কেভিএল ইউজ করলাম। আর্মেচারের ভোল্টেজটা কি, টার্মিনাল ভোল্টেজ যোগ এখানের ড্রপ। যেহেতু এসি সিস্টেম, একটু চোখ কান খোলা রাখতে হবে, এগুলো কিন্তু ভেক্টর। ই এর একটা অ্যাঙ্গেল থাকবে, ভিটির অ্যাঙ্গেল একটা থাকতে পারে, আই এরও একটা অ্যাঙ্গেল থাকতে পারে। ঠিক আছে, এগুলো শুধু মান বসায় দিয়ে অঙ্ক করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এখন ফর্মুলা জানি, এখন আমরা দেখি করতে পারি কিনা। আমাদেরকে বলা হয়েছে ফুল লোড জেনারেটেড ভোল্টেজ বের করতে, তার মানে আমাদেরকে ইএ বের করতে বলা হয়েছে।
ঠিক আছে, যে ই এর মান কত। ঠিক আছে, তাহলে ই এ বের করার জন্য আমার কি কি লাগবে? আমার টার্মিনাল ভোল্টেজ লাগবে, আর্মেচারের কারেন্ট লাগবে, আর এ এক্সেস লাগবে। দেখো আর এ আর এক্সেস কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এই যে আর এ, এই যে এক্সেস। ঠিক আছে, তাহলে আমার আর্মেচারের কারেন্ট আর ভিটি পেলেই এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব? ই এর মান পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা প্ল্যান করলাম, এখন আমরা কি করব? ম্যাথ শুরু করব। ম্যাথ শুরু করার জন্য আমাদের সবার আগে আর্মেচার কারেন্টটা জানা লাগবে। তো যে কোনো থ্রি ফেজ মেশিনে বা যে কোনো মেশিনে আমরা কি জানি? তার পাওয়ার সমান কি √3 ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, যদি থ্রি ফেজ হয়। আর সিঙ্গেল ফেজ হলে শুধুমাত্র ভোল্টেজ ইন্টু কারেন্ট, √3টা থাকে না। তো যেহেতু থ্রি ফেজ বলা আছে প্রশ্নে, তাহলে আমরা পাওয়ার সমান কি লিখবো? √3 ভিটি আই এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আই এ কি বের করতে পারি? এস বাই √3 ভিটি। তাহলে এস দিয়ে দিলাম, √3 ভিটি দিলাম, এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? আর্মেচার কারেন্ট পেয়ে গেলাম। এস কত? এই যে 1 MVA। আর ভিটি কত? টার্মিনাল ভোল্টেজ 3.6 কেভি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রশ্নে। এখানে টাইপিং মিস্টেক আছে। তুমি যদি সলিউশনের সাথে, এখানে যে সলিউশন আছে এটার সাথে যদি মিলাইতে চাও, এই 3.6টা একটু কারেক্ট করে এটা 3.5 করে দিলেই সলিউশনের সাথে মিলবে। আর তুমি 3.6 ধরে করতে চাও, সমস্যা নাই, এই প্রসিডিউরটাই ফলো করবা। জাস্ট এখানে 3.5 জায়গাগুলোতে 3.6 দিয়ে করতে হবে আর কি। তো আমরা প্রশ্নে একটু কারেকশন করে নিচ্ছি আমাদের সলিউশনের সাথে মিলার জন্য। একটু টাইপিং মিস্টেক আছে, এখানে হচ্ছে 3.5 কেভি হবে। তাহলে দেখো আমরা এখানে বসাই দিলাম টার্মিনাল ভোল্টেজ 3.5 কেভি। এখন কথা হচ্ছে, এই যে ভোল্টেজটা এখানে আমাকে দেওয়া আছে, এই ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ? এই ভোল্টেজটা কিন্তু লাইনের ভোল্টেজ, এবং এই ভোল্টেজটাই টার্মিনালে লাইনের ভোল্টেজ। কেমনে বুঝতে পারলাম? যেহেতু আমাকে বের করতে বলছে জেনারেটেড ভোল্টেজ, তার মানে এটা তো যেটা দেওয়া আছে সেটা তো আর জেনারেটেড ভোল্টেজ হবে না, তাই না? আর মেশিনের রেটিং এ কখনো জেনারেটেড ভোল্টেজ বলা থাকে না। জেনারেটেড ভোল্টেজ বলা থাকলে তোমার লাভ কি? জেনারেটেড ভোল্টেজ জেনে তোমার লাভ আছে, নাকি টার্মিনালে কত পাবা সেটা জেনে তোমার লাভ আছে? আমরা যখন মার্কেট থেকে কোনো মেশিন কিনি, আমাদের এক্সপেকটেশন এটা থাকে না যে ওর ভিতর কতটুকু জেনারেট হলো। আমার এক্সপেকটেশন হচ্ছে আমি টার্মিনালে কত পাবো। এই জন্য গিভেন ডাটাগুলো ম্যাক্সিমাম কেসে আউটপুট ভ্যালুই হয়। তাহলে এটা হচ্ছে আউটপুটে টার্মিনাল ভোল্টেজ আর কি। ঠিক আছে, আর যেহেতু কিছু বলা নেই এই জন্য সেটা লাইন ভোল্টেজ। তাহলে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করলাম? আমরা ইউজ করলাম এস সমান √3 ভিএল আইএল। ইউজ করে আমরা কি পেয়ে গেলাম? লাইনের কারেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ আইএল সমান এত অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এখন এটা তো পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, এই কারেন্টটা তো লাইন কারেন্ট না। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে ফেজ কারেন্ট বের করা লাগবে, তাই না? তাহলে ফেজ কারেন্ট কত? এখানে বলা আছে স্টার কানেক্টেড। আমরা কি জানি? স্টার কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান থাকে। আর স্টার কানেক্টেড সিস্টেমের সাথে লাইন ভোল্টেজ সমান √3 ভিপি হয়। ঠিক আছে, অর্থাৎ ফেজ ভোল্টেজে √3 গুণ হয় লাইন ভোল্টেজ। ঠিক আছে, তার মানে এই যে ইএ এখানে যে ভোল্টেজটা আছে, এটা পার ফেজে জেনারেটেড ভোল্টেজ। আর এইখানে টার্মিনালে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি ওই জেনারেটরের ফেজ ভোল্টেজ, যে এটা হচ্ছে এই যে ভিপি। তাহলে এইখানে যদি আমি অ্যাকচুয়ালি ফর্মুলাটা অ্যাকচুয়ালি কত হবে সেটা বের করতে যাই, আমাকে কি বলতে হবে? জেনারেটেড ভোল্টেজ পার ফেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ এট দ্য লাইন প্লাস ফেজ কারেন্ট ইন্টু আর এ প্লাস জে অফ এক্সেস। আমাকে কিন্তু এটা বলতে হবে। ঠিক আছে, অর্থাৎ ফেজের ভোল্টেজ কত, ফেজের কারেন্ট কত, ফেজের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কত, তাহলেই তো ফেজের জেনারেটেড ভোল্টেজ পাবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো আমরা কিন্তু কারেন্টের যে মানটা পাইছি এটা হচ্ছে কারেন্টের ম্যাগনিচিউড। এখানে তো বারবার বলতেছি কারেন্ট ভেক্টর, যেহেতু এসি সিস্টেম, তাহলে কারেন্টের সাথে একটা অ্যাঙ্গেলও থাকবে। সেই অ্যাঙ্গেলটা কত হবে এবং সেটা আমরা কোথায় পাবো, সেটাই হচ্ছে এখন আমরা বের করব। দেখো, প্রথমবার তুমি যখন ম্যাথ করবা তখন বলা হচ্ছে তুমি যে লোডটা কানেক্ট করতেছো সেটা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের। তাহলে এই পাওয়ার ফ্যাক্টর থেকে আমরা একটা অ্যাঙ্গেল পাবো, সেই অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে। সেকেন্ড টাইম তুমি যখন ম্যাথ করবা একই প্রসিডিওরে বি নাম্বারের অ্যাঙ্গেল বের করে লেস করে ম্যাথ করবা, শেষ।
তুমি যখন সি করবা তখন এই পাওয়ার ফ্যাক্টর থেকে অ্যাঙ্গেল বের করে কারেন্টের সাথে প্লেস করবা, তারপর এই ফর্মুলা ইউজ করবা, তোমার ম্যাথ শেষ। ঠিক আছে, তাহলে এখন আমাকে অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। যেহেতু আমি এ নাম্বার প্রশ্নটা সলভ করতেছি, এ নাম্বার প্রশ্নের জন্য আমার অ্যাঙ্গেলটা কত হবে আমি একটু দেখি। এ নাম্বার প্রশ্নে আমাকে যে অ্যাঙ্গেলটা বলা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা কত, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এটা কোত্থেকে আসলো, এই প্রশ্ন থেকে আসছে। তো 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং মানে কি? এটা মানে আমরা কি বলতে পারি, আমাকে দেওয়া আছে cos থিটা সমান 0.8 ল্যাগিং, তাহলে থিটা সমান কি, cos ইনভার্স 1.8, তাহলে আমি কি বলতে পারি 36.87 ডিগ্রি। ঠিক আছে, আর যেহেতু ল্যাগিং বলা আছে তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখন আমি এই যে ফর্মুলাটা এখানে বলছিলাম সেই ফর্মুলাটা এখানে আবার লিখলাম। ঠিক আছে, লিখে এখন আমি জাস্ট ভ্যালু প্লেস করব। তো দেখো বাম দিকে কি আছে, জেনারেটেড ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেল আর কি। অ্যাঙ্গেলটাকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, তুমি উপরে ভেক্টর দিলে আর ডেল না দিলেও সমস্যা নেই, আর ভেক্টর না দিলে ডেল দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ ই এর যে অ্যাঙ্গেল সেটা ডেল। তাহলে আমাকে ফেজ ভোল্টেজ বসাইতে হবে এখানে। ফেজ ভোল্টেজটা কত, ফেজ ভোল্টেজ কিন্তু প্রশ্নে দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে লাইন ভোল্টেজ কত, 3.5 কেবি। তাহলে ফেজে কি হবে, এই ফর্মুলা অনুযায়ী ফেজ ভোল্টেজ বের করতে হলে লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 3.5 ইন্টু 10⁻³ করলে আমরা ফেজ ভোল্টেজ পেয়ে যাব। তাহলে আমার যে গিভেন ডাটা আছে 3.5 কেবি, সেটাকে আমি কি করতেছি, √3 দিয়ে ভাগ করছি। কেন, আমার যেহেতু ফেজ ভোল্টেজ লাগবে। ঠিক আছে, আচ্ছা বের করে আমি ভোল্টেজের ভ্যালুটা দিয়ে দিলাম। তাহলে আমার একটা ডেটা বসানো শেষ। সেকেন্ড আমাকে কি করতে হচ্ছে, কারেন্ট বসাইতে হবে। কারেন্ট কত, কারেন্ট দেখো আমি একটু আগে বের করলাম কত, 191.1 অ্যাম্পিয়ার, এবং কারেন্টের অ্যাঙ্গেল কত, -36.87। তাহলে এটা আমি দিয়ে দিলাম, কারেন্টের মান 198.1, অ্যাঙ্গেল এত, আর আর এ কত, আর এটা প্রশ্নেই দেওয়া আছে, এই যে 0.5। তাহলে আইআর এ আমার বসানো শেষ। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড যে টার্ম ছিল এটা আমার বসানো শেষ। এরপরে আমার থার্ড টার্ম, জে এক্সএস আই এ। এখন দেখো আই এ কত, আই এ তো আমি আগেই পাইছি, আই এর মান এখানে, আর আই এর কোণ এই যে এখানে, -36.87 চলে গেল। এরপরে আমার যে এক্সএস, এক্সএস এর মান কত, 3.5 ওহম পার ফেজ, এই ভ্যালুটা আমি এখানে বসে দিলাম। ঠিক আছে, বসানোর পরে আমাকে এখন কি করতে হবে, এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে প্লেস করতে হবে কত আসে, করার পরে আমি ফাইনালি এই ভ্যালুটা পেয়ে যাব, 15421.1496। ঠিক আছে, তো ওরা এখানে এই লাইনে যে ক্যালকুলেশনটা আছে এটা একটু ভেঙে ভেঙে করছে। এটা যে এত ভেঙে করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই, তোমরা চাইলে একটু ইজি করতে পারো। আমি যদি এই যে ফর্মুলাটা লিখলাম এখানে যদি আমি ভ্যালুটা প্লেস করি, আমি কি বলতে পারি, ইএ পার ফেজ ইজ ইকুয়াল টু, ফেজ ভোল্টেজ কত আছে, 3.5 কেবি, তাহলে কেবির জন্য 10⁻³। আর এটাকে যেহেতু লাইন দেওয়া আছে, লাইন থেকে ফেজে নিতে হলে √3 দিয়ে ভাগ করতে হবে স্টার সিস্টেমে, প্লাস আইএ, আইএ কত, 198.1, অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল -36.87 ডিগ্রি। তারপরে কি আছে, আর এ প্লাস জে অফ এক্সএস, আর এ প্রশ্নতে কত দেওয়া আছে, 0.15 প্লাস জে অফ এক্সএস কত দেওয়া আছে, 3.5। জাস্ট এইটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা বের করে ফেলো, যা আসে সেটাই হবে আমার পার ফেজের ভোল্টেজ, 1542.1 অ্যাঙ্গেল অফ 14.96 ডিগ্রি ভোল্টস। তাহলে এটাই হচ্ছে এ নাম্বারের আনসার। ঠিক আছে, এখন তুমি একটু প্রশ্নের দিকে খেয়াল করো, যে প্রশ্নে প্রথমে আমাকে কি বের করতে বলা হয়েছিল, প্রথমে আমাকে বলা হয়েছিল যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ফুল লোড জেনারেটেড ভোল্টেজ কত হবে, সেটা আমি বের করছি। বি নাম্বারে বলা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কত হবে। দেখো বি নাম্বার প্রশ্ন করার জন্য আমার বেশি কিছু করার দরকার নেই, আমি কি করব, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি, কস থিটার মান কত আসবে, 0 ডিগ্রি, তাহলে থিটা আসবে কত, কস থিটার মান আসবে 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে, তাহলে থিটার মান আসবে কত, কস কত ডিগ্রি মান 1 হয়, কস 0 ডিগ্রি মান 1 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে তখন,
এই যে অ্যাঙ্গেলটা আছে এখানে, এই অ্যাঙ্গেলটা তখন হয়ে যাবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি ধরে এই সেম ইকুয়েশন আবার সলভ সলভ করবো, যা ভোল্টেজ পাবো সেটা বি এর আনসার। এরপর সি তে বলা হচ্ছে এত লিডিং পাওয়ার ফ্যাক্টর। সি তে কি বলা হচ্ছে, লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভ্যালু কত। তাহলে আমি কি করব, লিডিং মানে কি, কস থিটা কত 0.80 দেওয়া আছে, থিটা করবো 36.87 আসবে। যখন এই লিডিং বলা হচ্ছে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই ইকুয়েশনে এই মাইনাসটা আমার প্লাস হয়ে যাবে। এবার আমি আবার এই ইকুয়েশনটা সলভ করব, করে আমি যে ভোল্টেজটা পাবো সেটা হয়ে যাবে সি এর আনসার। ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার সিনক্রোনাস জেনারেটরের বিভিন্ন লোডে জেনারেটেড ভোল্টেজ বের করার একটা টেকনিক। তো দেখো এ ওরা এভাবে সলভ করছে, আমরা যদি এখন বিতে চলে যাই, বিতে কি করছে দেখো, সেম একই ইকুয়েশন, কিন্তু পার্থক্য কি, শুধু একটা জায়গায় পার্থক্য, এই যে কারেন্টের অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেলটা কি করে দিছে, 0 ডিগ্রি করে দিছে। সি তে কি করছে, সি তে এসে ওই কারেন্টের অ্যাঙ্গেলটা পজিটিভ করে দিছে, পজিটিভ করে দিছে, বাকি সব আগের মতো। আর এ তে কি ছিল, এ তে কারেন্টের অ্যাঙ্গেলটা নেগেটিভ ছিল। ঠিক আছে, এই যে কারেন্টের অ্যাঙ্গেলটা নেগেটিভ। তো এটা একটা ইজি ম্যাথ। আমাদের যদি এরকম ভোল্টেজ সলভ করা লাগে, আমাদের প্রসিডিউর কি, লোড কারেন্টের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটার দিকে একটু সতর্ক থেকে ভোল্টেজের ইকুয়েশনে প্লেস করলে আমরা তার মান পেয়ে যাই। ঠিক আছে, তো এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটাতে কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলেও বলো। না স্যার নেই। আচ্ছা। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম দেখবো। এখানে কি বলা হচ্ছে, আহ, এখানে বলা হচ্ছে একটা 3 ফেজ 50 হার্জ স্টার কানেক্টেড সিনক্রোনাস জেনারেটরের কিছু ডেটা দেওয়া আছে, ঠিক আগের মতো। 3 ফেজ সিস্টেম, 50 হার্জ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, সিস্টেমটা হচ্ছে স্টার কানেক্টেড, এবং সে একটা সিনক্রোনাস জেনারেটর, 4টা ডাটা। তারপরে আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স দেওয়া আছে, এবং জেনারেটর কত কারেন্ট সাপ্লাই করে সেটা বলা আছে। জেনারেটর 120 এম্পিয়ার কারেন্ট কত 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে সাপ্লাই করে, তাহলে কারেন্ট এবং তার কোণ দেওয়া আছে। এবং এই জেনারেটরটা যেই ফিডারের সাথে কানেক্ট করা আছে, ফিডার হচ্ছে একটা কানেক্টিং লাইন আর কি, তার রেজিস্ট্যান্স হচ্ছে এত ওহম পার ফেজ এবং রিঅ্যাক্টেন্স হচ্ছে এত ওহম পার ফেজ। এরপরে বলা হচ্ছে ভোল্টেজ এট দ্য ফিডার ইজ এন্ড এত কেভি। ফিডারের শেষে ভোল্টেজ আছে এত কেভি, তাহলে টার্মিনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর এন্ড দ্য এক্সাইটেশন অর ইনডিউসড ইএমএফ কত। তাহলে আমাকে বের করতে বলছে জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কত, আর জেনারেটরে ইনডিউসড ভোল্টেজ কত ছিল, মানে কত ভোল্টেজ উৎপাদন হয়েছিল আর টার্মিনালে কত ভোল্টেজ আসছিল। এখন ওভারঅল সিস্টেমটাকে আমরা যদি একটু প্রশ্নের সাথে একটু মিলাই একটা অবজারভেশনে আনার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে আমার একটা জেনারেটর আছে, এই জেনারেটরটা থেকে কানেক্ট করে আমরা কই নিয়ে আসলাম, একটা ফিডারে নিয়ে আসলাম, তারপরে এই ফিডারের টার্মিনাল। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখন আমরা যদি তার সার্কিট ডায়াগ্রামটা দেখি, আমার যে জেনারেটর, সেই জেনারেটর জেনারেটেড ভোল্টেজ হচ্ছে এটা। জেনারেটেড ভোল্টেজের সাথে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন, তার নিজস্ব রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স কানেক্টেড থাকে জেনারেটরের, তারপরে তার টার্মিনালে ভোল্টেজটা চলে আসে। এই হচ্ছে জেনারেটরের কাজ, শেষ। এরপরে জেনারেটরটা কি করতেছে, জেনারেটর এই লোডটাকে সাপ্লাই করতেছে, কিন্তু ওকে সাপ্লাই করার জন্য ও কি আছে, একটা লাইন দিয়ে কানেক্ট আছে, তাই না? এই লাইনটাকে বলা হচ্ছে ফিডার। এই ফিডারের কি আছে, একটা রেজিস্ট্যান্স এবং তার একটা রিঅ্যাক্ট্যান্স আছে। আসার পরে ফাইনালি টার্মিনালে এখানে লোডের টার্মিনাল। তাহলে তুমি যদি খেয়াল করো, এই জেনারেটরের ভিতরে যে ভোল্টেজটা উৎপাদন হবে, সেই ভোল্টেজটা এখানে কি হবে, ড্রপ হবে, ড্রপ হয়ে টার্মিনালে আসবে। আবার টার্মিনাল থেকে ফিডারের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সে ড্রপ হবে, তারপরে লোডে আসবে, তাই না? তাহলে আমি যদি এদিকের ভোল্টেজ বের করতে চাই, এই ইয়ে থেকে এদিক থেকে ভোল্টেজ বিয়োগ করে করে যাইতে হবে, আর উল্টা দিকে আসতে চাইলে ড্রপ যোগ করে করে যাইতে হবে। তো এখানে প্রশ্নে তোমার কাছে কি চাইছে, প্রশ্নে তোমার কাছে বলা হচ্ছে যে আমাদের ক্যালকুলেট দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর, অর্থাৎ এইখানে ভোল্টেজ কত এবং ইনডিউসড ইএমএফ কত। ইনডিউসড ইএমএফ বলতে এটা, অর্থাৎ ইএ আর ভিটি, এই দুটো ভোল্টেজ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এবং প্রশ্নে দেওয়া আছে এইখানের যে ভোল্টেজ,
এই জায়গায় যে ভোল্টেজ সেটা হচ্ছে 3.5 কেভি। এই জায়গায় ভোল্টেজ হচ্ছে 3.5 কেভি। তাহলে দেখো তুমি এখানের ভোল্টেজ জানো, এবং তুমি দেখো কারেন্টও জানো 120 সাথে কত 0.8 ল্যাগিং। যেহেতু থ্রি ফেজ সিস্টেম বলা হচ্ছে, এটা যেহেতু পার ফেজ ডায়াগ্রাম, আমি তো থ্রি ফেজের ডায়াগ্রাম আঁকি নাই, পার ফেজ আঁকছি। তাহলে এখানে টার্মিনালে যে ভোল্টেজ বলছে ফিডারের টার্মিনালে 3.5 কেভি, তাহলে এই 3.5 কেভিটা ফেজে কত আছে? 3.5/√3 কেভি না? অর্থাৎ এই টার্মিনালে কত আছে? 3.5/√3 কেভি। ঠিক আছে, অর্থাৎ এই ভোল্টেজটা ফেজে নিয়ে আসলে তো √3 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু স্টার সিস্টেম। কারণ স্টারে ভিএল সমান √3 ভিপি, তাহলে ভিপি সমান VL/√3। আচ্ছা, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এরপরে আমাকে কি করতে হচ্ছে? দেখো এটা একটা সিরিজ সার্কিট না? এটা বুঝতেছো যে এটা একটা সিরিজ সার্কিট? শুনতে পারতেছো আমার কথা? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এটা যদি একটা সিরিজ সার্কিট হয়, তার মানে এই সার্কিটে একটাই কারেন্ট, এবং সেই কারেন্টের মান কত দেওয়া আছে? 120 অ্যাম্পিয়ার। অর্থাৎ এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 120 অ্যাম্পিয়ার, এবং তার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল বলা আছে 0.8 ল্যাগিং। তো 0.8 ল্যাগিং মানে কি? আমরা একটু আগেও করলাম, 36.87 ডিগ্রি, আর ল্যাগিং এর জন্য মাইনাস এত অ্যাম্পিয়ার। এরপরে দেখো ফিডারের যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকটেন্স সেটা দেওয়া আছে। ফিডার রেজিস্ট্যান্স হচ্ছে 1.2 আর রিঅ্যাকটেন্স হচ্ছে 2.5। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 1.2, রিঅ্যাকটেন্স হচ্ছে J(2.5), আর জেনারেটরের রেজিস্ট্যান্স কত? 0.2, আর রিঅ্যাকটেন্স কত? J(1.5), তাই না? তাহলে দেখো তুমি এই টার্মিনালে ভোল্টেজ জানো, এখানে কারেন্ট জানো, তাহলে এই টার্মিনাল ভোল্টেজের সাথে এখানে এখন ড্রপ বের করতে পারবে না? এই কারেন্টের সাথে এই দুইটা যদি ক্যালকুলেট করে ভোল্টেজ ড্রপ বের করো, তারপরে যোগ করলে টার্মিনাল ভোল্টেজ পাবা। এরপর টার্মিনাল ভোল্টেজের সাথে এখানে ড্রপ যোগ করলে এই ভোল্টেজটা পেয়ে যাওয়া। অর্থাৎ স্টেপ বাই স্টেপ কি করতে হবে? টার্মিনালের সাথে ফিডারের ড্রপ যোগ করলে, লোডের টার্মিনালের সাথে ফিডারের ড্রপ যোগ করলে জেনারেটর টার্মিনাল ভোল্টেজ পাওয়া যাবে। জেনারেটর টার্মিনালের সাথে জেনারেটরের ইন্টারনাল ড্রপ যোগ করলে তার জেনারেটেড ভোল্টেজ বা ইনডিউস ভোল্টেজ ইএমএফ পাওয়া যাবে। তো এখন ম্যাথ কিন্তু শেষ, তুমি এতটুকু যদি বের করতে পারো, জাস্ট ড্রপ যোগ দিয়ে দিয়ে তুমি কি করতে পারবা? জেনারেটেড ভোল্টেজ পর্যন্ত চলে আসতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন কি হবে? ইকুয়েশন দুইটা, এই দুইটা ইকুয়েশন সলভ করলেই ম্যাথ শেষ। ভিটি ভিটি সমান কি হবে? 3.5/√3, যেহেতু কিলো ভোল্টে আছে এই জন্য 10⁻³ যোগ দিলাম, প্লাস কারেন্ট কত? 120 ইন্টু অ্যাঙ্গেল অফ -36.87 আই। তাহলে ভোল্টেজ সমান কি? ভোল্টেজ প্লাস এখানে ড্রপ, তাহলে এখানে ড্রপের জন্য কারেন্ট দিলাম, এখন তার ইম্পিডেন্সটা দিব। ইম্পিডেন্স মানে কি? R+J(XL). তাহলে 1.2 প্লাস J(2.5). এটা সলভ করো, এটা সলভ করে তুমি যে ভোল্টেজটা পাবা সেটাই হচ্ছে কি? এই টার্মিনালের ভোল্টেজ। আচ্ছা, টার্মিনাল ভোল্টেজ তুমি পেয়ে গেলা, এরপর তোমাকে বলতেছে জেনারেটেড ভোল্টেজ কত, অর্থাৎ ইএ কত। তো ইএ বের করার উপায় কি? ভিটি, ভিটি তো আমি একটু আগে পেয়ে গেলাম। তারপর এখানে ড্রপ কি? ঠিক আগের মতো 120 ইন্টু অ্যাঙ্গেল অফ -36.87 ডিগ্রি ইন্টু ওর ড্রপ 0.2 প্লাস J(1.5), 0.2 প্লাস J(1.5). এটা সলভ করে তুমি যে ভোল্টেজটা পেয়ে যাবা সেটা হয়ে যাবে কি? আর্মেচারের ইনডিউস ভোল্টেজ। তো দেখি আমাদের সাথে ওদের সলিউশন মিলে কিনা। দেখো ওরা কি করছে, ওরা কিন্তু সেম একই কাজই করছে। ওরা প্রথমে কি বের করলো? টার্মিনাল ভোল্টেজ সমান ফিডারের ভোল্টেজ প্লাস কারেন্ট ইন্টু R+J(X). ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে ওই 3.5/√3, 3.5/√3 ইন্টু 10⁻³, ওটা করলে এত আসে আর কি। কারেন্ট কত দেখো? 120 ইন্টু -36.87, তারপরে ফিডারের রেজিস্ট্যান্স রিঅ্যাকটেন্স। তাহলে এই ইকুয়েশন সলভ করে ওরা কি পেয়ে গেল? টার্মিনাল ভোল্টেজ পেয়ে গেল। ঠিক আছে, এখন টার্মিনাল যে ভোল্টেজ এটা তো ফেজের ভোল্টেজ, তুমি যদি টার্মিনাল লাইন ভোল্টেজ বের করতে চাও তাহলে √3 দিয়ে গুণ দিতে হবে। √3 দিয়ে গুণ দিলে টার্মিনাল লাইন ভোল্টেজ পেয়ে গেল। এটা তোমাকে ম্যান্ডেটরি বের করতে বলে না আর কি, তুমি চাইলে বের করতে পারো, বের না করলেও হয়তো। এরপরে আমার ইনডিউস ভোল্টেজ লাগবে, জেনারেট ভোল্টেজ। জেনারেটেড ভোল্টেজ বের করার ফর্মুলা কি? টার্মিনাল ভোল্টেজ প্লাস কারেন্ট ইন্টু জেনারেটরের ভিতরে যে ড্রপ কম্পোনেন্ট আছে সেগুলো। টার্মিনাল ভোল্টেজ কত?
এটা কোথা থেকে পাইছি? যে পার ফেজের ভোল্টেজ প্লাস কারেন্ট 120 ইন্টু -36.87, এরপরে জেনারেটরের ইন্টারনাল ড্রপ কম্পোনেন্ট। জাস্ট এই জায়গাটা তুমি যোগ বিয়োগ করো, করে ফাইনাল তুমি পেয়ে যাচ্ছ জেনারেটর ভিতরে জেনারেটেড ভোল্টেজ, এবং এটা পার ফেজ। তো লাইনে কত জানতে চাইলে √3 দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাব? জেনারেটরের লাইন ভোল্টেজ কত সেটা আমরা পেয়ে যাব। তো দেখো এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা, এটা বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছো এটা? তোমরা কি আসো নাকি? স্যার শোনা যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে এখন থিওরিটি, একটা থিওরি দেখবো, এবং আমাদের এই সিনক্রোনাস জেনারেটরের বেসিক যে ম্যাথ প্রবলেম, তার ফ্রিকোয়েন্সি, তারপরে টার্মিনাল ভোল্টেজ বের করার যে প্রসিডিউর, তার সাথে আরো একটা এক্সট্রা যদি লোড কানেক্টেড থাকে ফিডারের মাধ্যমে তার যে জেনারেটেড ভোল্টেজ বের করার প্রসিডিউর, সেটা আমরা আজকের লেকচারে কভার করবো।